জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল বল হরি বল। বন্দে ওম শ্রী গুরু শ্রীযুতপদ কমলম শ্রী গুরো বৈষ্ণবাংষ্ট শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংষ্ট অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনমশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তৈক্যং নমামি ভক্তশক্তিকং। বঢ়াপিরাবিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্तं গণ্ডং কঞ্জস্কং কম্বুকণ্ঠং স্মৃত শুভগোমুখং সাদরে বেণুন্যস্तं শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকর বসनं ভূষিतं বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবিত্তং ব্রহ্ম গোপাল নামিনে। শ্রীগোবিন্দ গণ শ্যামং পীতাম্বরধরং পরম শ্রীনন্দনন্দনং নৌমি শ্রীগোপীজন বল্লভ। আনন্দলীলাময় বিগ্রহায় হেমাবদিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেমরসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। নমোস্তি কালসত্যায় জগন্নাথসুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলতায় তে নমঃ। রাধাং রাসেশ্বরীং রম্যাং গোবিন্দমোহিনীং পরাং বিশ্ববানুসুতাং দেবীং নমামি শ্রীহরিপ্রিয়াং মহাভাবস্বরূপাতাং কৃষ্ণপ্রিয়াবরিয়সী প্রেম ভক্তি পদে দেবী রাধিকেতং নমাম্যহম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুধী সজ্জন ভাগবত আন্তর্জাতিক এই হরিনাম প্রচার সেবা সংঘ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত নিত্যবাসরীয় যে বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ যেহান কলিযুগর সারবস্তু হান আমার ভজনের কেন্দ্রে গিয়া ধারাবাহিকভাবে যে প্রবচন হান চলিয়া গেছে গা। গত বৃহস্পতিবারে বানুগাছ লইয়াত্ত শ্রদ্ধেয় অজা চন্দ্রকুমার সিংহগিরকে প্রবচন করিয়া গেলগা। আজি ধারাবাহিকভাবে মোর সেবায় হানাত মিয়া আহিলুহান আপনাগাছির সংগর পানার উদ্দেশ্যে মোরে অসংখ্য ত্রুটি তাত্ত্বপুরী ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া মহাপ্রভু চৈতন্যদেব
এ যুগের ধর্ম প্রচারকা কলির প্রথম সন্ধ্যায় নবদ্বীপে অবতার হইয়া যে সমস্ত লীলাবিলাসিতা করিয়া গেছে গা, সেই সমস্ত লীলাবিলাসিতা শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তা লেং করিয়া গেছে গা। আমি আমার গুরু নির্দেশিত পথে আপন আপন গুরু গোস্বামীর শ্রী পাদপদ্মে মতিরতীত হইয়া এই যুগের ধর্ময়ান হারপানির ভাবে মহাপ্রভু যে তার মাথা গেছিল গা, যে আমি যুগর ধর্মহান প্রবর্তন করতেও তাই নাম সংকীর্তন, আর এহানার মাঝে চাইর ভাবর ভক্তলমি নাচেইতেও তাই এ ভুবন। মহাপ্রভুরে শিক্ষা যেহান বাস্তব জীবনের কাবুলিয়ে বর্তমান সময়ে আমার তা আমি দুর্দশাগ্রস্ত, হিংসা, নিন্দা এবং বিভিন্ন শারীরিক মানসিক যে পর্যায়ে হানাত আসি, এহানাত তো পুরি একমাত্র শান্তি হান পানা বললেতে ভাগবতের শরণাশ্রয় করানি। এহান করলেই আমি আমার পার্থিব জগতে হানার মাঝে জীবরাহানির উদ্দেশ্য হান খানিয়ে হান আমার তা সফল হইয়া যারগা, এবং জাগতিক পরিক্রমার লগে আধ্যাত্মিক এর সংমিশ্রণ হান আমার তা থার এহানল আমার পরবর্তী ধারা পরবর্তী যাত্রাপথ যেগ নির্ণয় করা নিহান এহান আমার তা সুফলাহান হইতই। এই বাব এহান নিং করিয়া আন্তর্জাতিক ধর্মপ্রচার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘই ধারাবাহিকভাবে আমার এ পাঠ প্রবচনে হান চলিয়া যারগা। পুলদিয়াসী সজ্জন ভাগবতর শ্রীচরণে মি কোটি 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 ভক্তিকাত করৌরি, এবং পরবর্তীতে আহিতাই বা চেইতাই তানুর শ্রীচরণেও আমি ভক্তিকাত করৌরি। রাধে রাধে। ভক্তি এহানে আসল বিষয় হান। ভক্তি বিনা কৃষ্ণে কবু নহে প্রেমোদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। প্রেমে হান যদি আমার তা নাহের, কৃষ্ণের প্রতি যদি ঘাড় প্রেম নাহের, ধর্মহানার যদি আমি বিশ্বাস করি আর আমি যদি আস্তিক হইয়া থাই, আর ধর্মহানার প্রতি যদি আমার বিশ্বাস হইয়া থার, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড হানার মাপুগো বলে যারা লেপ করেছি, কৃষ্ণস্থ স্বয়ং ভগবান। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডর মাপুগো যেহেতু কৃষ্ণ, তাই তারাং যদি আমি সমর্পিত ইয়ার সুখ দুঃখর অংশীদার হিসাবে তারাং আমি যদি না পয়ার, জগৎজীব আমি কল্যাণে ধাইতা নাই হান, আমি বিপদগ্রস্ত নাইয়া এ ভক্তি প্রেমে হান আহিত ইয়ান, এবং প্রেমে হান গাঢ় হইলে কৃষ্ণ প্রাপ্তি হান আমার তা সহজর হান। তাই চৈতন্যদেব এ কলির প্রথম সন্ধ্যায় হানা তাইয়া নবদ্বীপে এ নাম এটা প্রচার করিয়া জগতে হানরে একত্রিত করেছিলেন পারেছিলেন, এবং ও সময়কার যে সিচুয়েশন হান এব্বাকা আমি অনুভব করিয়ার হান, ও সময়ও হান মনে হয় এব্বাকা বারো আমার কাবুলি আহাসে হান পাড়া আছে। কিয়া বললেতে চৈতন্যদেব নবদ্বীপে যে বাকা অবতার আছিল, শাক্ত ধর্মের প্রভাব আছিল হান, চৈতন্যদেবরে না করলা গো তার নাম প্রচার বা তার এ সমস্ত ধারাবাহিকতা সময় না করলা, কিন্তু না করানি উহানুরে যুদ্ধ হল না গই, প্রেমল আকর্ষিত করিয়া মহাপ্রভু চৈতন্যদেব তথানীন্তন হাবিরে আনিয়া মাল ঠেপাগর মাঝে পুল করে নি পারেছিল। এহানিল তাই মহাপ্রভুর মহাবদান্যয় অবতার হান আহাছিলেন মহাবদান্যয়া। তাই প্রভু কহে কৃষ্ণ নামের বহু অর্থ না মানি, শ্যাম সুন্দর যশোদানন্দন এই মাত্র জানি। আমি তারে উ বাপ ফানাত গে লেগাই মহাপ্রভুর যে পৎকত আয়াক অনাদিরাদি গোবিন্দের যে পরিচয়ান, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি সর্বকারণের কারণ। এর জায়গায় আনাত আমি যদি থা পারিয়ার যে প্রভু হাবিতা হার পাশে, প্রভু হাবিতা হার পার, এবং যেহান ওয়াজারগা যেহান ওইতই এটা হাবিত তাই হার পাশে পরম ঈশ্বরাং যদি আমি সমর্পিত হইলে অন্য আর কোনো গরাঙ্গিয়া আলাদা আলাদা সমর্পিত না লাগে। এরে হানি চৈতন্য মহাদেব মহাপ্রভু আয়া প্রচার করল গাহান যে একমাত্র ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, সচ্চিদ আনন্দময় বিগ্রহ তারাং যদি জীব শরণাপন্ন হই তারা, তাইলে তানুরতা আর কোনো
অন্যান্য বাসনা যেটা আছে অটোমেটিকলি কৃষ্ণের সান্নিধ্যে আমি আহে পারি হান এরে এভাবে হান প্রচার করা নিকা বলিয়াই চৈতন্যদেব অবতার হইয়া সেই কলি তা সত্য যুগের তপুরি সত্য ত্রেতা দাপর এ কলি পেয়া আমার সেই পরম্পরা ধারাবাহিকতায় আমি অনেকেই আমার প্রশ্ন আনথছিলা যে হান আমি যৎকিঞ্চিত হান আমি পরিষ্কার করা নিমনিয়ার যে আমি এপাকা মাতিয়ার তা আমি কলিজীব এ কলিজীবে তাতে দাপরে কুরাং আসিলা ত্রেথাত কুরাং আসিলা সত্যত কুরাং আসিলা তাহলে আমার বজনে হান আমি কিসাদে হার পানি যে কলিজীবর বজন হান কিসাদে হান যে বিষয় হান আমি যদি শাস্ত্র অধ্যয়ন করিয়ার আমি যদি সাধু সঙ্গ করিয়ার আমি যদি গুরু আশ্রয়ে থায়ার আমার যে এই নিত্যনৈমিত্তিক কর্মক্রিয়া যে হান আছে সত্য ত্রেথা দাপর এবং কলি এহান পেয়া আমার যে ধারানালাহান ঠইয়া আছে আমি অটোমেটিকলি এহানাত আমি চেয়ার হান সত্যতেও আমি আসিলাং তা ত্রেথাতেও আমি আসিলাং তা দাপরও আমি আসিলাং তা কলিতেও আমি আহাসিয়ান কিন্তু একমাত্র রূপ পরিবর্তন হইয়া আহাসিয়ান সেই রূপ পরিবর্তন অনাদি গোবিন্দ কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতা ধর্মগ্রন্থে অর্জুনরে উপলব্ধি করিয়া মাতেছিলান যে গীতাহানাত আমি যেহান দর্শনহান পেয়ার ওভারঅল সনাতনর ধর্মের মূল সংবিধান নাম শ্রীমদ্ ভগবত গীতা ধর্মগ্রন্থ হান এই গীতা ধর্মগ্রন্থত্বপুরী আমি যে মূল বাণীহান পেয়ার হান চৈতন্য মহাপ্রভুর এহান কলিযুগর পরর হান অনাদি গোবিন্দ কৃষ্ণ ৫,৫০০ বছর পূর্বে যেহান যে কৃষ্ণ এবং অর্জুন থাই তারা উপিতেই মাতের তা শ্রীথার যশথার বিজয়র এবং জীব পরম আনন্দে তানুর দিনাপিত করে পারতারা তাইলে অনাদি গোবিন্দ কৃষ্ণ ৫,০০০ বছর আগে অর্জুনের উপলব্ধ করে যেহান মাতেছে এবাকা ও প্রশ্নবান সমাধান করার গেলেগা আমি এবাকা কলিযুগে তাইলে কৃষ্ণও নেই অর্জুনও নেই তাইলে আমার যশ আমার খ্যাতি আমার শ্রী এহান্তে কুরান্ত বিদ্যুতই এই প্রশ্নের সম্মুখীন করতে গিয়া সমাধান করতে গিয়া আমি এর যে কলির আমি না চিনিয়ার বা দাপর না চিনিয়ার তথা না চিনিয়ার এহান না গই আমি কলিতে আহাসি তাইলে অর্জুনের কলিযুগ রফান কি হানা আছে বিশাখা সপীর রূপে যে আহাসে এবং অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ রাধাকান্তি ভাব অঙ্গীকার করিয়া চৈতন্যদেব হিসাবে যে আহাসে তাইলে অর্জুনও আছে কৃষ্ণও আছে আমি বারো সেই দ্বাপরে অর্থাৎ অনবদ্যতা অর্জুনের যে শিক্ষাহান দেয়া গেছিল গা এই শিক্ষাহান তাই সর্বধর্মান পরিত্যাজ্য মামে কংগ্রজ অংতাং সর্ব পাপেভ্য মুস্কস্বামী মাসুদ অর্থাৎ সমস্ত কিছু পরিত্যাগ করিয়া মরাং বোজানিহান এই শিক্ষাহান গীতা ধর্মগ্রন্থে 18 অধ্যায় মুস্ক যুগে অর্জুনের উপলক্ষ করিয়া ভগবান দেয়া গেছিল গাহান তাহলে সর্বধর্মান পরিত্যাজ্য বলতে বাপ ফানে হানাত আমি ফৌয়ার গাহান সখী ব্রজ গোপী তানু যে বাপ ফানল অনাদি গোবিন্দ কৃষ্ণর ভজন করেছিলা ওহান আছিল তাই সর্বধর্মান পরিত্যাজ্য তানুর ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই আছিল তানু সব সময় সদা সর্বদা কৃষ্ণের প্রিয় প্রীতিবাঞ্চায় আসিলাহান ও বাবুহানরে চৈতন্য মহাপ্রভু কলিযুগে আইয়া এই যে প্রকাশ করলা সখী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে বজিলেও নাহি পাবে ব্রজেন্দ্র নন্দনে ও সখীর অনুগত হইয়া আমি গুরুরূপা সখীরা মঞ্জুরি প্রাপ্ত হইয়া এবং গুরুর আদেশ মতে আমার যে দৈনন্দিন জীবনে নির্বাহ করিয়া জিয়ারগা এহানরে মাতারাতা গুরু পরম্পরা এহান সত্যতেও আসিল ত্রেতাতেও আসিল দ্বাপরও আসিল এবং কলিতেও এহানেই চলেছে এহান আমার শিল ভুবনেশ্বর সাধু ঠাকুর যেহান আমার এই বৈষ্ণব ধর্মর মতপথ ইলইয়া পরবর্তীতে নবদ্বীপে যেহান প্রচার করিয়া গেছে গা আমি ও মতো আদর্শ থায়া শ্রী লোকনাথ গোস্বামীর আংতপুরী নাম করিয়া নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের করিয়া গঙ্গানারায়ণ চক্রবর্তী এবং কুঞ্জবিহারী চক্রবর্তী নিধিরাম চক্রবর্তী ঠাকুর রামগোপাল বৈরাগ্য ঠাকুর রূপ পরমানন্দ ঠাকুর এবং শ্যামনগর ধর্ম চক্রবর্তী এপিত্তপুরী লাগাইয়া যেহান কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুর এবং শিল ভুবনেশ্বর সাধু ঠাকুর পেয়া পরবর্তীতে আমার এবাকাও ভোজনীয় পূজনীয় আমার শ্রদ্ধাভাজন গুরুদেব তানু যে আসি বৃন্দাবন স্থলিতে বা নবদ্বীপ স্থানে
এবাকাও যে তানু কর্ম করিয়া আসি তানুর পাদপদ্মে মতিরতীত হইয়া এই পরম্পরা এহান আহাসে আন এহানোর এই মাত্রা তা গুরু পরম্পরা হান। এই প্রশ্ন আনার সমাধান নলতাই একই মানুষ বিভিন্ন রূপে বিভিন্ন যুগে যুগর অবতার হইয়া গেছি গা এবং যুগের ধর্ম পালন করিয়া গেছি গা। তাই এই কলি যুগের ধর্ম হান হইতাই যুগধর্ম হান মহাপ্রভু প্রবর্তন করলো হান নাম সংকীর্তন হান। যে নাম সংকীর্তনে হানল মহাপ্রভু নিজে আচরণ করিয়া জীবর শিক্ষা দিল হান। এহানেই জগৎ জীবর মঙ্গলার্থে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ ব্যবস্থায় আমার চলিয়া আছে ধর্মহান এবং এ ধর্মহানার ভিতরে থায়া আমি আমার নীতি নির্ধারণ নিল আমার মণ্ডলী, আমার মাল্টেপ, আমার সমাজ, আমার সংস্কৃতি, আমার শ্রাদ্ধ, হরিবাসর সমস্ত কিছু এই নীতি এহান লই চলিয়া যার গাহান। এহান বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সগৌরবে তানোর সংস্কৃতি কৃষ্টি কালচার নামিয়ে বাকাও দরিয়া থসি। তাই এ বাপ আদর্শ হল মোর পরম গুরুদেব রাধাকুণ্ড অবস্থিত 108 ধীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর, যার ধারণালায় আমি গুরু পরম্পরা হল আমি যে মত এবাকা আমি আসি তার আশ্রিত বজনল বাংলাদেশ তথা বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় অসংখ্য ভক্ত বানাই, অসংখ্য সেবক তানু এই বজন হান এই ধারাবাহিক হানল কইরা দিতারা গান। তাই মহাপ্রভু চৈতন্যদেব রেল আমি আলাদা করে আর নতুন নোয়া কোনো ধর্মহান না গই। মহাপ্রভু চৈতন্যদেবরে আমি কৃষ্ণ অবতার এবং রাধাকান্তি বাপে হানল মহাপ্রভু আহাসে এহান সত্যহান এই বাপে হান লই প্রচারর কাবুলিয়াই চৈতন্যদেব যে আজি ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় যেহান আমারে চৈতন্য ভাগবতে আন দিয়া গেছে গা। এই চৈতন্য ভাগবত কিঞ্চিত রসাস্বাদন করা নিকা বলিয়া আজি মি আপনা কাছির মুঙে মি আহিলুহান। এই মুঙে আহানির উদ্দেশ্য হান হল তাই এহানরে মাত্রা তাই সাধুসঙ্গ। সাধুসঙ্গ আনতে কিসা দেহান বলতে সংসার ভ্রমিতে কোনো ভাগ্যে কেহ তরে নদীর প্রবাহে যেন কাষ্ট লাগে তীরে। আমি এ সংসার পরিক্রমায় হানা তাহাসি। এ সংসার পরিক্রমায় এ বিশ্রামাগারে গর মাঝে থাইয়া আমি যে বিশ্রামে হান করিয়ার এ বিশ্রামে হান করতে গিয়া এ বিশ্রাম লীলা এহান যে মি লম করিয়া মি বিদায় টানা পারত জীবনের এহান কারো কোনো ধারণা এহানাত নেই। হয়তো গোড়াগ হাজেইতে গিয়া এই যে আমি যে সাদে করিয়া বিভিন্ন মেটেরিয়ালস আমি গড়ে হবা করে শঙ্করানির চেষ্টা হান করিয়ার কিন্তু এমনও দুর্ভাগ্য হানা হের গড়ে হাজানির আগেই মোর অন্তিম লীলা সংবরণ করে আমি বিদায় না লাগে। তাই এই বিশ্রামগারে গর মাঝে আমি কোনোদিনও ও গ্যারেন্টি হান আমি দিয়া না দিয়ার। তাই যত সময় আমি থায়ার এহান মহতর কৃপা পানাকা বলিয়া মহতর কৃপা নাইলে কোনো কর্মে আমার তা ভক্তি না ওর আর কৃষ্ণ ভক্তি হানো দূরইয়া যার গাহান সংসারে হানো নষ্ট হইয়া যার গা। তাই সর্বশাস্ত্রই সিদ্ধান্ত দিয়ে গেছে গা সাধুসঙ্গ করা নিকা বলিয়া এহেন সাধুসঙ্গের প্রভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ আন্তর্জাতিকভাবে খ্যাতিমান হইয়া গেলগা। সপ্তাহে আমার বাংলাদেশ কমিটি হানো আমার তা ফোন করলাম। এই কমিটি হানার মাঝে আমার শ্রদ্ধাভাজন জ্ঞানীজন গুণীজন আপামর বক্তব্য বিন্দের হয়তো অনেকের লোকই আমি যোগাযোগ করানোর আছি সময় স্বল্পতার কারণে হাবির এলো আমি পুনরায় আমার এই ধর্ম বিপ্লব এই ধর্মযাত্রা হানার মাঝে আমি হাবির যে পাংলাক অবশ্যই আমি চেয়ার হান এ পাংলাকে হান লই আমি আমার সগৌরবে স্বজাতিত্বে আমি আমার ধর্ম হানরে দুইরাথনা পারতা নাই। ভবিষ্যৎ প্রজন্ম এহান চেয়া বা এহান আত্মপুরী তানু নিজের উজ্জীবিত করিয়া তানুর মতিগতি এহান ধর্মের প্রতি পারতাই এহান মোর দৃঢ় বিশ্বাস হান। জয় শ্রী রাধে। আপনা গাছির শিচরণে ভক্তিঘাত করিয়া আমার গেলগা পাঠ প্রবচনে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় অন্তখণ্ড 4th অধ্যায়র যে মহাপ্রভু চৈতন্যদেব তার মাতৃপ্রেমে সন্ন্যাস গ্রহণের পরেও আমি অনেকেই এরেহান মাতিয়ার তাদের সন্ন্যাসীর পরে ইমা বাবার ইমার লগে সম্পর্ক থানানি না করে বা ইমারাতে খানা না করে ইমার ছেঙনি লাগের পৃথিবী হানার মাঝে ইমার ডেকি শ্রেষ্ঠতা ইমার ডেকি শুদ্ধতার কোনো গৌ নেই। জননী জন্মভূমি স্বর্গাদ পাগরিয়সী ইমা গড়ে পুনরায় শঙ্করানি ওয়ান মিপুতকা গর্গা বলিয়া কতটুকু যুক্তিযুক্ত ওয়ান গুণীজনে জ্ঞানীজনে হার পাসি যেহান ধর্মসম্মত কোনোদিনও উহান নাবে
ইমায় গড়ে পুনরায় সেং করি আমি কৃষ্ণ ভক্ত গইলু বলিয়া ইমা রাতে মিনা হইতো চৈতন্যদেব সন্ন্যাস ধর্মগ্রহণ করানির পরে আজি ইমারে দেহিয়া ইমারে প্রণাম করিয়া স্তুতি বাক্য লো এহান ইমার শ্রীচরণ কমলে ইমারে হমা দিয়া ইমার গৌরবান্বিত ইমার মাধুর্যহান চৈতন্যদেব আজি তা জগৎ জীবনে শিক্ষায় দেখা গাহান উহানুর এই মাতে তা যে মি যেহান কোরআনি কাহাসু ও কোরআনি হান উল্টাই নিজে মি আচরণ করো রিহান এবং আচরণ করিয়া মোর আচরণের লগে লগে মি জীব শিক্ষা দেও রিহান এ জীব শিক্ষার কাবুলে চৈতন্যদেব জগতে প্রকটিত ইয়া তার অনবদ্য এ লীলা তা করিয়া গেছে গাহান সুতা ভাগবত এহান 275 নম্বর পেয়া আমার শ্রদ্ধাভাজন চন্দ্রকুমার অজায় প্রবচন করিয়া গেলা অত্যন্ত তাৎপর্যময়ভাবে আমি তারপরে তো কিঞ্চিত এহান আস্বাদন করি রাধে রাধে প্রভুরে দিবেন ভিক্ষা আই ভাগ্যবতী প্রভু স্থানে অদ্বৈত লইলা অনুমতি সন্তোষে চলিলা আই করিতে রন্দন প্রেম যুগে চিন্তি গৌর চন্দ্র নারায়ণ প্রত্যেক প্রকার আই করিলা রন্দন নাম নাহি জানি হেন রান্দিলা ব্যঞ্জন সুধীশ্বর ভাগবত বহুদিন পরে সন্ন্যাস গ্রহণের পরে আজি হরিদাস মুরারির তানুর লগে জগদীশ গোপীনাথ আদি ভক্তগণ তাই ইমার ভাবে আনা সন্তুষ্ট ইয়া আজি মাতের হান এসব আনন্দ পরে শুনে যেইজন অবশ্য মিলয়ে তারে কৃষ্ণ প্রেমদন মাতৃ নিন্দা মাতৃ আজ্ঞা পালন না করানি এহানাত আজি এই গ্রন্থকর্তা ইয়া বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় মাতেরান আয়ের সন্তোষে সবে হেন যে হইল পরানন্দে জীবন সবেই মিলাইল ইমার সন্তুষ্ট হান ইমারে সন্তুষ্ট করে পারানি হান এই যে সন্তুষ্টর স্তুতির কারণে আজি পুলদিয়াশিলা পারিষদ ভর্গমানাই মাত্রা হান এইসব আনন্দ এটা যেটাই লৌকিক দৃষ্টিল দর্শন করে পারতারা যেটাই শ্রবণ করে পারতারা এটাই কিহানোর বললেতে অবশ্যই অবশ্যই তানুর কৃষ্ণ ভক্তি হান পেইতাই হান কৃষ্ণ প্রেম দনে হান পেইতাই হান তানু কোনোদিন নিমুত নাই তাই সদা সর্বদা ইমার আশীর্বাদ তানুর তা থাইতই এরে হান আজি চৈতন্যদেব এই চৈতন্য ভাগবতর অন্তখণ্ড হানার মাঝে নিজে আচরণ করিয়া জীবে তারা শিক্ষায় দেখা গেল হান মাতৃভক্তি হান কি হান ইমার ভক্তি হান কি হান ইমার বাহান কতটুকু ইমার প্রেমে হান কি হান এসাদে করিয়া ইমা আজি অদ্বৈত ঠাকুরের আশ্রয় করিয়া মাতিরিয়ান যে মি যেহেতু তার সন্ন্যাসী গই আইল হানতে মি তারে ভিক্ষা মাদুকরি দেনামন আসু হানতে এক কথা অর্থাৎ চুটিয়ে হান আজি মহাপ্রভু চৈতন্য দেবেরাং গিয়া অদ্বৈত অনুমতি লনাত বিলাগে হান অদ্বৈত ঠাকুর তাই গৌরাঙ্গ মহাপ্রভুরে তা আনেছে হান এই যুগর ধর্ম হান প্রচার করা নিকা বলিয়া ধর্ম সংকটে পড়েছিলাম সময়ে হানার মাঝে গঙ্গার জলে তা তুলসী নিক্ষেপ করিয়া এই অদ্বৈত ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুরে শান্তিপুরে আনিয়াছিলেন শান্তিপুর রায় আজি তা শান্তিপুরে আনিয়া প্রেমের ভাণ্ডগ যে মাঝে প্রকাশ করেছিল ও অদ্বৈত ঠাকুর আজি আইয়া মাতার গাহান যে প্রভুরে নিবেদন করিয়া যে আজি তরি মাই তরে ভিক্ষা অর্থাৎ মাদুকরি খানি দেন আমরির আনতে কিহান করানি বলিয়া এ সুযোগে হান পেয়া সন্তোষে চলিলা আয় করিতে রন্ধন তাই ইমা আজি হারো ইয়া আজি প্রভু বুঝন করতই আজি এরে বাপে হান আনিয়া আজি ইমা সচিরানী প্রেম যুগে চিন্তি গৌরচন্দ্র নারায়ণ সন্তোষে চলিলা আয় করিতে রন্ধন এই রন্ধনশালাত গেলি গে হান রন্ধন করানিকা বলিয়া এ ভাব মাধুর্য হান গৌরাঙ্গ মহাপ্রভু তা প্রেম যুগে হানলো চিন্তা করিয়া দর্শন করে হান কতক প্রকারে আয় করিলা কত প্রকার রন্ধন ব্যঞ্জনে তা ইমায়াজি তার প্রাণধন পুত করে সেবা দিতই বলিয়া আজি যে ইমাই জোগাড় করিরি নাম না জানি
নাম নাহি জানি হেন রান্দিলা ব্যঞ্জন। এই যে ব্যঞ্জন এটা কত শত ব্যঞ্জন আমি মাতি এটা 56 বুক আজি ক্ষেত্ৰৰ মাঝে আমার জগন্নাথ দেৱৰ 56 বুক ইমাই আজি মহাপ্রভুরে সেবা করই তুই বলিয়া বুজন করই তুই বলিয়া আজি যে কত রকম রন্ধনাদি ব্যঞ্জন এটা করলো আজি লেখ গ্রন্থকর্তায় মাতে এটা হাবির নাম সাদ মাতানি হানো কষ্টসাধ্য বিষয় হান। 20 প্রকার শাক রান্দিল এতেকে এক এক ব্যঞ্জন প্রকার 10 20 প্রকার শাক শাক ও শুকতা আমি যে মহাপ্রভুর ভোগ আরতি হান যে ভাগা করি আর শাক ও শুকতা অন্য নালিতা কুষ্মাণ্ড দধি দুগ্ধ গীততুম্বী এসাদের বিভিন্ন প্রকার ব্যঞ্জনাদি আজি মহাপ্রভু চৈতন্য দেবর সেবাহান দিতই বলিয়া ইমাই হারোয়া আজি রন্ধনশালাত গিয়া তেই যে রন্ধনে তা করেরি এর মধ্যে রাত লোকান কিয়ান বলতে 20 প্রকার শাক 20 প্রকার হুদ্দা শাক জাতীয় রন্ধনে তাই করলোহান এবং এক এক ব্যঞ্জন প্রকার 10-20 প্রকারের ব্যঞ্জনাদি এক এক জাত লোক সাথে করে করে আজি রন্ধনে তা করি হান। রান্দিলেন আয়তি চিত্তের সন্তোষে অশেষ প্রকারে তবে এক এক ব্যঞ্জন প্রকার 10-20 রান্দিলেন আয়তি চিত্তের সন্তোষে। জীব শিক্ষা হান তাই চিত্ত এগ মনে হান দেহ এগ আমি গোবিন্দ সেবা বা সঙ্গ এহান হুরুস্তুলির বিষয় হান না গই উড়াউড়ির বিষয় হান না গই এহান গ্রন্থ তামকরানির বিষয় হান না গই এহান বাজারে গিয়ে লাইব্রেরিত তো লিরিক লই আনলাম গ্রন্থ গ্রহণ করে লিরিক এটা থইলু মিসলুকা হান তামকরানির বিষয় হান না গই আজি গ্রন্থকর্তাই ইমাই যে ইমার মাধুর্য মসৃত ইমার হৃদি থাম্পালর ধনগ যে তার পুতজ্ঞ ও গৌর সুন্দরের সেবা করেই তুই বলিয়া একান্ত মঞ্চিত্ত এগরে একত্রীভূত করিয়া প্রেম মিশ্রিত করিয়া আজি হৃদি এগরে একান্তিত ভাবে আনলো আইয়া যে রন্ধন ব্যঞ্জনে হান করি রিহান এ প্রকারের রন্ধনে তালো মাতি রিহান যে চিত্তের সন্তোষে আজি অন্তরে ভোগ করিয়া প্রভুর সেবা দিতেও বলিয়া এহানেই শিক্ষাহান আমি যে কোনো কর্ম হান করাত গেলে গা বা যে কোনো হান করি বললে গোবিন্দের পরিতৃপ্তির কা বলিয়া করানি হান মহানের মাত্রাতা কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্চা হান আর মোর ইন্দ্রিয় পরিতৃপ্তির প্রীতিবাঞ্চার কা বলিয়া হান নাই নাও করিয়া তাই আজিকার শিক্ষা হানে ইমা সচিরানি আজি তার পুতকর সেবার কা বলিয়া মহাপ্রভু চৈতন্যদেবর সেবার কা বলিয়া যে রন্ধনের তা করলো অশেষ বিশেষ রন্ধনের তা করিয়া বুজনের স্থানুহানের নিয়া হব্বা করে হাজিয়া আজি পারেশ করিয়া দিল গাহান চৈতন্যদেব সেবার নিঙে বুজনের অশেষ প্রকারে তবে রন্ধন করিয়া বুজনের স্থানে পরে থুইলেন লইয়া শ্রী অন্য ব্যঞ্জন সব উপস্কার করি সবার উপরে দিল তুলসী মঞ্জুরি। জয় শ্রী রাধি মহাপ্রভুর ভোজন লীলাহান কলিযুগের আমি ভজন এবং ভোজন বুলিয়ার আনতে মহাপ্রভু চৈতন্যদেবর প্রতি অধ্যায়ের প্রতি প্রবচনের আমি আমার মহাপ্রভু চৈতন্যদেব কলিহত জীব অন্নগত প্রাণ এহান হারপিয়া মহাপ্রভুর ভোজন এবং ভজন দেহনিরে শ্রেষ্ঠ লীলাহান করিয়া আজি ইমা সচিরানি মহাপ্রভুর অনুমতি পেয়া মহাপ্রভু চৈতন্যদেবরে মনের মতো করে হাজিয়া আজি ভোজনের এই এটা সাজিয়া প্রত্যেক ভূগপত্রের উপরে আজি তুলসী মঞ্জুরি এটা দিয়া আজি নিবেদনে হান করি রিহান। চতুর্দিকে সারি করি শ্রী অন্য ব্যঞ্জন মধ্যে পাতিলে নয়তি উত্তময়াসন। চতুর্দিকে হানার মাঝে নানাবিধ অন্য ব্যঞ্জন শাক শুক্তা এটা হব্বা করে হাজিয়া সম্বুকে ঘর মাঝে আজি মহাপ্রভু চৈতন্যদেব বইয়া ভোজন করা নিয়ে আসনাহান পাতিয়া এই ভোজনের অর্থাৎ মহাপ্রভুর ভোজনের যে পারেংহান করে দিল এহান আজি গ্রন্থকর্তাই পরিচ্ছন্নভাবে আজি এই অন্তখণ্ড চতুর্থ অধ্যায় হানার মাঝে লেং করিয়া যার গাহান।
আইলেন মহাপ্রভু করিতে বুজন সংহতি লইয়া সব পারিষদগণ। মহাপ্রভু চৈতন্যদেব আজি মা সচিরানীর রন্ধনকৃত যত সমস্ত দ্রব্য, এ সমস্ত দ্রব্যতা সেবার নিংল মহাপ্রভু চৈতন্যদেব আজি সেবার পারেঙে পারিষদ লইয়া বইয়া মহাপ্রভু আজি সেবাত আয়া বহিল গাহান সংহতি লইয়া পারিষদে তার আজি সেবাত বহিল গান দেখি প্রভু শ্রী অন্ন ব্যঞ্জনের উপস্কার দণ্ডবত হইয়া করিলা নমস্কার। রাধে রাধে। এই যে শিক্ষাটা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী আমি ফলো করবাং বিভিন্ন সেবাত গেলেগা বা আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ তানুর ভোজনের পারেংহান যে হান আছে উপে সেবার পারেংহান আমি শিকানি হান পিছাদে বললেতে মহাপ্রভু চৈতন্যদেবে যে আজি মাতের হান সমস্ত যে ভোগ্যদ্রব্য এটা ইমা সচি মাতায় আজি হাজিয়া থোয়া দেছে এবং এই হাজাকৃত দ্রব্য এটার উপর আসন্নানোর মাঝে মহাপ্রভু চৈতন্যদেব তার পারিষদ এটার যে বেগা বহেছে গা এ বহেছে সময়ে আনার মাঝে মহাপ্রভু শ্রী অন্ন ব্যঞ্জন এই তার সমস্ত ভোগদ্রব্য এটা দেখিয়া আজি দণ্ডবত ইয়া মহাপ্রভুয়ে প্রসাদে তারে নমস্কার করে ধান। প্রসাদে তারে নমস্কার করিয়া মহাপ্রভু অন্নতা গ্রহণ করে ধান। সুতরাং প্রসাদের সম্মান জানানি, প্রসাদরে সম্মান করানি, প্রসাদ দেখলে প্রসাদে দুর্ভোগে হান কাপের হান। অর্থাৎ এহানই মহাপ্রভু জগতে হানের শিক্ষায় দেখা গেল হান যে প্রসাদে পুরে সববাস। প্রভু বলে এ অন্যেরও থাকুক বুজন, এই অন্য দেখিলে হয় বন্ধ বিমোচন। হরি বল। মহাপ্রভু চৈতন্যদেব আজি মাতের তা এই পরিপাটি করিয়া ইমা সচিরা নিয়ে যে প্রসাদের ব্যঞ্জনেতা অন্য ব্যঞ্জনেতা আজি যে দেশে পারণর বুঝনোর নিমিত্তে সেই মহাপ্রভু চৈতন্যদেব দণ্ডবত প্রণতি করিয়া এ আজি মাতের হান এ অন্য এটা এ অন্যের থাকুক বুজন, এই অন্য দেখিলে হয় বন্ধ বিমোচন। জীবে তার মঙ্গল সাধিত অর্থা এ মহাভোগরাগে তা যখন তোর জীবে তাই দর্শন করতাই, ভক্তি করে পারতাই, শ্রদ্ধা করে পারতাই, অনায়াসে তানুদ এ বুক বন্ধনে হানাত্মপুরী তানু পরিত্রাণ পাবার তাই হান। কি রন্দন ইহা তো কহিলে কিছু নয়, এ অন্যের গন্ধেও কৃষ্ণেতে ভক্তি হয়। হরি আনন্দে বল, হরি বল। মহাপ্রভু চৈতন্যদেব মাতের তা প্রসাদর যে গ্রাণ সুগ্রাণে হান মহাপ্রভু আজি মাতের হান এ অন্য সেবা আনতে দূরে থাক, বুজন করানি হান হুদ্দা না গই এ প্রসাদে তার সেবায় হানার নুংসি যে গত আহান আহের এহানও যদি কারো শ্রী আজি তার গন্ধ হানো যদি উপলব্ধি করে পারতারা উহান ইলেই কি হানো বলেতে কৃষ্ণেতে তার ভক্তি হান লাভর হান। প্রসাদের কত বড় মহিমা হান আজি মহাপ্রভু চৈতন্যদেব জগতে হানরে শিক্ষা দেয়া যার গাহান যে এ অন্য গন্ধেও কৃষ্ণেতে ভক্তি হয়। এহান একমাত্র অন্য হান বুজন করানি হান না গই এহানরে দর্শন করে পারলেও মুক্তি ওরানি হানার সুগ্রাণ উহান যে হান আমি গ্রহণ করে পারলেও আমার তা অনায়াসে ভববন্ধনে হানাত্মপুরী আমি মুক্তি পা পারি। আর জয় শ্রী রাধে। এই বুঝিলাম কৃষ্ণ লই সব পরিবার, এই অন্য করিয়াছে আপনে শিকার। এত বলি প্রভু অন্য প্রদক্ষিণ করি, বুজনে বসিলা শ্রী গৌরাঙ্গ নরহরি। অন্য করিয়াছে আপনে শিকার, তাইলে আজি গ্রন্থকর্তায় মাতেতা এই অন্য করিয়াছে প্রভু আপনে শিকার। এত বলি প্রভু অন্য প্রদক্ষিণ করি। তাইলে মহাপ্রভু চৈতন্যদেব এই যে ইমা সচিমাতায় আজি সেবার নিংল যে সমস্ত বুজনীয় দ্রব্য এটা তুলসী মঞ্জুরি দিয়া আজি প্রসাদ রূপে মহাপ্রভু চৈতন্যর ভোজনের কাবুলিয়া নিবেদনকৃত এটা মহাপ্রভু চৈতন্যের দণ্ডবত প্রণাম করিয়া এ প্রসাদ তারে প্রদক্ষিণ করিয়া আজি মহাপ্রভু সপার্শ্বতে ভোজনে হানাত্তানু বহিলা হান। এত বলি প্রভু অন্য প্রদক্ষিণ করি ভোজনে বসিলা শ্রী গৌরাঙ্গ নরহরি। প্রভুর আজ্ঞায় সব পারিষদগণ, বসিলেন চতুর্দিকে দেখিতে ভোজন। প্রভুর আজ্ঞা পেয়া 64 মহন্ত, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ
এই যে মহাপ্রভুর উড়িয়া গৌরিয়া সমস্ত তার পারিষদ মণ্ডলী এটা হাবিয়া আজি মহাপ্রভু চতুর্গদে বেরিয়া মহাপ্রভুর বুজন লীলাহান দর্শন নিংল আজি মহাপ্রভুর চতুর্দিকে তানু বিস্তৃত ইয়া বহিলাহান এই হান মহাপ্রভুর বুজন লীলাহান দর্শন করা নিকা বলিয়া মহাপ্রভুর এহান প্রত্যেকের অর্থাৎ আজি বুজন লীলাহান চতুর্দিকে দেখিতে এ বুজনে হান দর্শন করি বলিয়া বুজন করেন বৈকুণ্ঠের অধিপতি নয়ন বরিয়া দেখে আই ভাগ্যবতী প্রত্যেকে প্রভু সকল ব্যঞ্জন মহায়া মুদিয়ানাত করেন বুজন আজি মহাপ্রভু চৈতন্যদেব ইমা সচিমাতার গর্বে ইমার রন্ধনকৃত সমস্ত দ্রব্য এটা আজি সেবার গ্রহণ করে রানতে ইমায় আজি পরিতুষ্ট হইয়া দূরে থায়া বইয়া বহুদিন পরে আজি নিজ হস্তে রন্ধনকৃত দ্রব্য এটা আজি তার যে সেবায় হান দিয়া পারল হান দূরে থায়া নয়নে গো মিললেন হান না দিয়া নয়নে গো না জিপিয়া আজি মহাপ্রভু চৈতন্য দেবর অপরূপ সেবায় হানিমায় দর্শন করে রিহান ও মহাপ্রভু চৈতন্য দেব ইমাই রন্ধন করেছে সমস্ত ব্যঞ্জনা দিয়ে তা কোনো আহান তা বাদ না দিয়া সমস্ত ব্যঞ্জনে তাত্ত্ব কিঞ্চিত আজি সেবা গ্রহণ করিয়া জাগাহান এহানাত নয়ন বরিয়া দেখে আই ভাগ্যবতী প্রত্যেকে প্রভু সকল ব্যঞ্জন মহামুদিয়া নাত করেন বুজন সবা হইতে ভাগ্যবন্ত শ্রীশাক ব্যঞ্জন পুনঃ যাহা প্রভু করেন গ্রহণ আজি ইমা সচিরা নিয়ে শাক শুক্তা বাজি নানা কুষ্মাণ্ড এবং নানা রন্ধনকৃত যত সমস্ত দ্রব্য এটা দেশে উতার মাঝে 20 প্রকার উদ্ধার শাক জাতীয় দ্রব্য তাইতেছে আনতে এই মহাপ্রভু চৈতন্যদেব আজি বুজন দিলে হানাত বইয়া পল্লা মহাপ্রভু বুজন হান করলতা শাক এটা লপুরি এবং বিভিন্ন প্রকার শাক এতাত্ম পুনঃ যাহা প্রভু করেন গ্রহণ সভা হইতে ভাগ্যবস্তু শ্রী শাক ব্যঞ্জন ইমায়ের আদেশে আনতে ইমার হস্তেত্বপুরী অমৃত স্বরূপ আজি এ শাকাদি ব্যঞ্জনেতা মহাপ্রভু আজি গ্রহণ করে হান শাকেতে দেখিয়া বড় প্রভুর আদর হাসেন প্রভুর যত সবই অনুচর শাকের মহিমা প্রভু সবারে কহিয়া বুজন করেন প্রভু ঈশত হাসিয়া মহাপ্রভু চৈতন্যদেব সমস্ত পারিষদ ভক্তবৃন্দরে আজি যে সেবা বুজন লীলা হান করে রে হানার মাঝে সমস্ত শাকে তাত্ত্বপুরী মহাপ্রভু চৈতন্যদেব আজি কিঞ্চিত গ্রহণ করে হানতে রসিক ভাবামিত সমস্ত ভক্ত পারিষদে তাই মহাপ্রভু চৈতন্যদেবরে আজি শাকর বিভিন্ন লীলাবিলাসেতে উপক্রমা করতে মহাপ্রভু চৈতন্যদেব আজি আনন্দিত মনে সমস্ত ভক্ত মানায় তার লগে শাকর মহিমা হান কীর্তন করে হান এবং আনন্দে আজি মহাপ্রভু চৈতন্যদেব ইমা সচিরানীর গৃহে এ বুজন লীলা হান করে হান তাইলে মহাপ্রভু শাকের মহিমা প্রভু সবারে কহিয়া বুজন করেন প্রভু ঈশত হাসিয়া মৃদু মহাপ্রভু মুক্তি দিয়া আজিকার ইমা সচিরানীর গৃহের মাঝে মহাপ্রভু চৈতন্যদেব আজি শাকের মহিমা হান প্রকাশ করিয়া আজি বুজনে হান করে হান প্রভু বলে এই যে অচ্যুতা নামে শাক ইহার বুজনে হয় কৃষ্ণের অনুরাগ মহাপ্রভু মাতেটা এই যে আজি এই মা সচিরানী রন্ধনকৃত যে সমস্ত শাক এটা এক প্রকার শাক বলতে 20 প্রকার শাকেরা দেশে যে শাক এটা আজিরা দেশে শাক একটা মাঝে নাঙ্গানো হতায় অচ্যুতা শাক এ শাক এটা মহিমান তুমি হার পাশ বললে কি হান বললে এ শাক এটা ইহার বুজন করানি মাত্রই কৃষ্ণের প্রতি অনুরাগ জন্মের হান বুঝাতে আজি মহাপ্রভু চৈতন্য দেবে এ শাকর মহিমান প্রকাশ করে হান পটল বাস্তক কাল শাকের বুজনে জন্ম বিহরয়ে বৈষ্ণবের সনে মহাপ্রভু চৈতন্য দেবে মাতে এক সবজি এক প্রকার রন্ধনের উপমা দিয়া পটল বাস্তকর কালে হানার মাঝে শাক বুজনে হান করলে মহাপ্রভু চৈতন্য দেবে মাতে তার জন্ম বিহরয়ে বৈষ্ণবের সনে বৈষ্ণবর সঙ্গ এহানা তো তার দূরেই না বই তারা শালিঞ্চা হেলেঞ্চা শাক
বক্ষণ করিলে আরোগ্য থাকয়ে তারে কৃষ্ণ ভক্তি মিলে। এই যে বিভিন্ন প্রকার শাক, হেলেঞ্চা শাক, শালিঞ্চা শাক বা বিভিন্ন শাক এতাত মহাপ্রভু মাতা যত সমস্ত শাক এটা নিয়াম খাইতারাই অত সমস্ত নিরোগ দেহ হয় কথাই তুইয়া নরা পানি কম হইত ইহান। শাক খাইলে শাকে বলে তা বৃদ্ধি করে রান। তাই মহাপ্রভু চৈতন্যদেব আরোগ্য থানার একমাত্র কৃষ্ণ ভক্তি পানার একমাত্র পদ তাই শাক এটা তুমি নিয়াম খেয়েও বলিয়া আজি হাবিরে এই শাকর মহিমা গুণকীর্তনে হান করে হান। এই মতো শাকের মহিমা কহি কহি বুঝন করেন প্রভু পুলকিত হই। যতে কই আনন্দ হইল এদিন বুঝনে সবে ইহা জানে প্রভু সহস্র বদনে। এই যশ সহস্র জিব্বায় নিরন্তর গায়ন অনন্ত আদি দেবমহীধর। মহাপ্রভু চৈতন্যদেব এই বুজন লীলাহান আজি ইমা সচিরানির গৃহে আনন্দ ইয়া এ বুজনে হান দিনে হান করিয়া সবে ইহা জানে প্রভু সহস্র বদনে। সহস্র বদনে আজি প্রভু হাব্বিতে হার পাশে হান হারপিয়া এই সহস্র জিব্বায় নিরন্তর এ কৃষ্ণ প্রসাদর স্বাদে হান এহান অনন্ত আদিদেব মহিদরে তাই তানো যেমন এহানার লীলাবিলাসে তা আজি গাইতারা হান বিলাতে মহাপ্রভু চৈতন্যদেবে আজি এহান প্রকাশ করেন হান। আজি এই যে ইমা সচিরানির যে শাক বিভিন্ন শাক হয়েছে রন্ধন করেছে এ শাক এটা মহিমা গুণ কীর্তনে হান মহাপ্রভু আজি ভক্ত পারিষদ বহসি তানুর লগে লইয়া আজি এহান প্রকাশিত করে হান। সেই প্রভু কলিযুগে অবদূতরাই সূত্র মাত্র লিখি আমি তাহারও আজ্ঞায় বেদব্যাস আদি করি যত মুনিগণ এই সব যশ সবে করেন বর্ণন। আজি গ্রন্থকর্তায় মাতের হান সেই প্রভু কলিযুগে অবদূতরায় গায়েন অনন্ত আদিদেব যে ব্রহ্মা আদিদেব এটাই আজি মহাপ্রভুর এ ভাব আদর্শ এটা যেহান হান না পেইতারা এসাদে হান না পেইতারা এহান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডর অনন্ত এহান যশ সহস্র জিব্বায় আজি নিরন্তর কৃষ্ণ নাম আজি মহাপ্রভুর সহস্র এই গুণকীর্তন যে কর্তারা সেই প্রভু কলিযুগে অবদূতরা এটা অবদূত হইয়া আজি সেই প্রভুর নাম সূত্রমাত্র লিখি আমি তাহারও আজ্ঞায়। আজি মহাপ্রভুর সূত্রমাত্র তার আজ্ঞাহান পেয়া কিঞ্চিত হান ছিল বৃন্দাবন দাস ঠাকুরের মাঝে তা মি করে সুহান এহান মি কিঞ্চিতের অতিরিক্ত বলতে কিত্তাও নেই। আমি বারো গ্রন্থহান লইয়া গ্রন্থহান পাকুরিয়া নিজেরে সগৌরবে পণ্ডিত বিলে দাবি করা নিহান কতটুক যুক্তিযুক্ত হান। তাই এহান মাতের হান যে সূত্রমাত্র লিখি আমি তোর থেকে আজ্ঞায় বেদব্যাস আদি করি যত মুনিগণ এই সব যশ সবে করেন বর্ণন। বেদব্যাসে সমস্ত আমার শাস্ত্র আতা নিরূপণভাবে যেহান লিঙ্কাত করে গেছে গা মহা আজি গ্রন্থকর্তায় মাতের হান যে বেদব্যাসের আগে করিয়া যত মুনিদেবই এই শাস্ত্র তা লিপিবদ্ধ করেছি এই যশ এটা পেয়া এহান এই সব যশ সবে করেন বর্ণন। এই যশের কিঞ্চিতাহান মিমে ব্যাখ্যা করে গেল গাহান এই সব যশ সবে করেন বর্ণন। এই যশেরও যদি করে শ্রবণ পটন তবে সে জীবের খণ্ডে অবিদ্যা বন্দন। জয় শ্রী রাধেশ্যাম। মহাপ্রভু চৈতন্যদেবে মাতের হান এই যে প্রেমাবিষ্ণয়া আজি বৈষ্ণব পরিকরর শ্রীপাদপদ্মে মতিরতীত হইয়া গুরু আজ্ঞা বলবতের যে গ্রন্থ হানার আজি রচনা হান হইল কিঞ্চিত হান জিমি রচনা করানি হান পারলু এহান যদি কোনো সজ্জনা গই মহাপ্রভুর এ যশের এহানখানি শ্রবণ করে পারতারা অথবা পাঠ করানি পারতারা তবে সেই জীবের খণ্ডে অবিদ্যা বন্ধন। তাইলে বিদ্যা বধু জীবনম আমি বলিয়া মাতিয়ারা মহাপ্রভু চৈতন্যদেবে মাতাছে যে আমি জগতে হানাত আহেসু আনতে বিদ্যা বধু জীবনম তোমার জীবনে হানরে বিদ্যা বধু জীবন বিদ্যার লগে না পড়ানি আজি মাতেরটা অবিদ্যা এটা খণ্ডন ইয়া সুবিদ্যা ওটা যে বিদ্যা হানল আমি জাগতিক এহানার লগে পারমার্থিকের লগে আমার বন্ধনে হান দৃঢ় ইয়ান এ বিদ্যা হান আমি পাপারতা নাই হান বলিয়া মহাপ্রভু চৈতন্যদেবের অনুসরণ করিয়া আজি ছিল বৃন্দাবন দাস ঠাকুরে এই গ্রন্থ হানাত লিপিবদ্ধ করিয়া গেছে গাহান। ঈশ্বরেরও আজ্ঞা
চতুর্দিকে বলিলেন বসিলেন সর্বই অনুচর বেদব্যাস হেন রঙ্গে মহাপ্রভু করিয়া বুজন বসিলেন গিয়া প্রভু করিয়া আচমন করি মাত্র ঈশ্বর বসিলা ভক্তগণ অবশেষে লুটিতে লাগিলা। আজি মহাপ্রভু চৈতন্যদেব বুজন লীলায়ন সমাপন করিয়া আচমন করিয়া পুনরাচমন করিয়া মহাপ্রভু চৈতন্যদেব ভক্তগণ আজি আচমন করিয়া মাত্র ঈশ্বরের কৃপা লইয়া মহাপ্রভু চৈতন্যদেব আজি তা গিয়া বুজন লীলায়ন সমাপন করিয়া বহিলগা সময়ে আনার মাঝে সমস্ত পারিষদে তা আসিলা হাবিয়ে মহাপ্রভু চৈতন্যদেবর এই যে প্রসাদে তা আসিল এই প্রসাদে তা ভক্তগণ অবশেষে লুটিতে লাগিলা। হাবিয়ে আইয়া গিয়া সমস্ত প্রসাদে তা তানো বুজন করানো করলা। কেহ বলে ব্রাহ্মণের ইহাতে কি দায় শূদ্রই আমি আমার এসে উচ্ছিষ্ট জুয়াই নগৈ মাত্রা আমি বাবুন গো মি শূদ্র গো মিকে তার উচ্ছিষ্ট খাইতেও তা এ সাধু আক্তাই মাত্রা। আরো কেহ বলে আমি নহি যে ব্রাহ্মণ আর থাকি লই কেহ করে পলায়ন। আর কোনো ওই মাত্রা আমি বাবুন গো না গই মহাপ্রভু চৈতন্যদেবে যে প্রসাদ তা করে গেছে গা দূরের থাইয়া লুকিয়া প্রসাদ লো তা দাব দিয়া যার বুজন করে হান এই অপূর্ব লীলা এহান মহাপ্রভু চৈতন্যদেব আজি মা সচিরানীর সিন্ধুর গর্ভগৃহের মধ্যে এই বুজন লীলা হান সমাপ্ত করে হান। আর কেহ বলে আমি নহি কেহ বলে শুদ্ধেরও উচ্ছিষ্ট যোগ্য নহে হয় নয় বিচারিয়া বুঝো শাস্ত্র কহে কোনো গইবার মাত্রাতা শূদ্রই সেবা কর্তারা শূদ্রর এই উচ্ছিষ্ট এটা আর গই সেবা করা নিয়া ঠিক না গই এটা শাস্ত্র বিচারিয়া তুমি যেই শাস্ত্রই মাতের হান তানো শূদ্রই সেবা কর্তারাও তা অন্যতাই সেবা করা না করে। কেহ বলে আমি অবশেষ নাহি চাই শুধু পাতখানা মাত্র আমি লই যাই কোনো মাত্রাতা মি অশেষ বিশেষ কীর্তন অপরি এবং মহাপ্রভু চৈতন্যদেব যে পাত্র হানাত বুজন করেছে ও পাত্র হানাত তো যদি মি কোনা মাত্র আগমি সেবা করে পারৌরি এ পারমার্থিক লাভর আশায় মহাপ্রভু চৈতন্যদেবের বুজন লীলা হানাত গিয়া হাবি উপেদ গিয়া পুলসি লাগা হান। তাই এই যে লীলা চৈতন্যদেব করে গেছে গা এ হানার মাঝে মহাপ্রভু চৈতন্যদেবর বিভিন্ন ভাবর বক্ততা বিভিন্ন বাবর বক্ততার মহাপ্রভুর লীলাবিলাসেতা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডর পরম যে লীলাতা মহাপ্রভু চৈতন্য লীলাতাও আজি 5000 5,500 বছর আগে অনাদি গোবিন্দ কৃষ্ণ এই লীলাতাই করে গেছিল গাহান আজি ও তারে মহাপ্রভুর ভাবলো মহাপ্রভু আইয়া প্রকাশ করে গাহান। তাই এর মাঝে আজিকার গ্রন্থকর্তায় মাতেরান কেহ বলে আমি পাত ফেলি সর্বকাল তোমারা যে লৌ সে কেবল ঠাকুরাল এই মতো কৌতুকে চপল ভক্ত গণ ঈশ্বর অদরামিত করেন বুজন। আজি এসাদে করিয়া পুলোয়া দেয়া আসিলা সমস্ত ভক্ত পরিকরে মহাপ্রভু চৈতন্যদেবের বুজন লীলা হানাত সমবেত হইয়া মহাপ্রভু চৈতন্যদেবর এই বুজনকৃত মহা প্রসাদেতা আজি তানু কণা মাত্র পেয়া নিজরে ধন্যাতি ধন্য করিয়া তানুর মনোবাসনা হান আজি প্রকাশ কর্তারা হান। মহাপ্রভুর আইর রন্দন ঈশ্বরের অবশেষে কারো বা ইহাতে লুব না জন্মে বিশেষ পরানন্দে বুজন করিয়া ভক্তগণ প্রভুর সম্মুখে সবে করিলা আগমন। আজি ইহানল বুলেতে মহাপ্রভু চৈতন্য দেবর এই যে বুজন সেবা হানার মাঝে মহাপ্রভু আজি ইমা সচিরানীর রন্ধনকৃত দ্রব্যতা বুজন করিয়া আজি তৃপ্ত ইয়া সমস্ত ভক্ত সমস্ত পারিষদ মণ্ডলী মহাপ্রভুর বুজন সেবার পরে অবশিষ্ট প্রসাদে তা প্রসাদ মহা প্রসাদ হিসাবে গ্রহণ করিয়া বুজন লীলায়ন সমাপন করিয়া মহাপ্রভু চৈতন্যদেব যে পিতাজি বিশ্রামে আছে ওপের মাঝে সম্মুখে গিয়া হাবি বিশ্রামিত ইয়া মহাপ্রভুর উপে গিয়া তানু পুলই লাগা হান। শুধু বৈষ্ণব গৌরু বক্তমানায় শাস্ত্রের এ কর্ম এটা শাস্ত্রই প্রমাণদের হান শাস্ত্রর ব্যতিক্রম আমি কিতাব কোরআনি নারিয়ার সমস্ত শাস্ত্রই যে হান
মাতিয়া জারগা এহান অনাদি গোবিন্দ কৃষ্ণ আত্মপুরী ৫,৫০০ বছর আগে ষোড়শ অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতা ধর্মগ্রন্থ দৈবা সুরবিবাদ সম্পদ যুগে ২৪ নম্বর শ্লোকে হানাত মাতেছিল তস্মা শাস্ত্রং প্রমাণতে কার্যাকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানোক্তং কর্মা কর্তু মেয়াস্যসি। অতএব কর্তব্য নির্ধারণ হান শাস্ত্রই প্রমাণ হান শাস্ত্রই যেহান মাতের শাস্ত্রোক্ত বিধি হান অনুসরণ করিয়া শাস্ত্রর বিধি ল আমি হান হাবিয়ে আমি আমার নিজ নিজ ধর্ম নিজ নিজ কর্ম এটা পালন করিয়া জারগাহান এহান আমার সমস্ত ভোজনীয় ধারাবাহিকতা ইয়া চৈতন্যদেব এই ঘুর কলির ভাব আদর্শ হান প্রচার করতে গিয়া আজি শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে অন্তখণ্ড ৪র্থ অধ্যায়ে শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় আজিকার লীলাহান এই পর্যন্ত মহাপ্রভু চৈতন্যদেবের ভোজন লীলাহান সমাপন করিয়া গেল গাহান। পরবর্তী লীলাহান আহেরান মুরারি গুপ্তের মাথায় প্রভুর পাদ পদ্ম স্থাপন আশীর্বাদ ও বরদান। যেহেতু আমি আজি মহাপ্রভু চৈতন্যদেবের ভোজন লীলা আনন্দ এহান আস্বাদন করলাম হানতে কলিযুগের ভোজন এরপরে ভোজন এহান মহাপ্রভুর নীতি আদর্শের ভিতরে পড়ে হান। তাই এ আদর্শ হানাত আজকে আর মহাপ্রভুর এ ভোজনে হানার যে শ্রবণে তা আমি করলাম আমি আবি হৃদয়ে তাও আজি শুদ্ধ মানাইয়া হাবি কৃষ্ণ ভক্তিয়ে তা পেয়া মহাপ্রভুর অশেষ কৃপা আমার যেন আমি পাপারিয়ার মহাপ্রভুর এ ভাব আদর্শ আমি আমার সামাজিক পার্থিব জীবনে তা যাতে উপলব্ধি করে পারিয়ার এই নীতি আদরণ থইয়া আজিকার গ্রন্থ হানার বিশ্রামে হান মিয়ে পেতে নিউরিগে হান মোর অসংখ্য ত্রুটি বিচ্যুতি থাইতে পারে শুধু কৃষ্ণ মানায় সদ্ভক্ত সজ্জন মোরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া আজিকার পাঠ প্রবচনে হান এপিতেই মি বিশ্রামে নিলুগা আপনার কাছে শ্রীচরণে কোটি 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 দণ্ডবত প্রণাম করিয়া ও আজিকার যে পুলজাসী বৈষ্ণবের কৃপা শিরোধার্য করিয়া বৈষ্ণবে যদি কৃপা না করতারা আমি অদমেতায় কিত্তাব হান্না পিয়ার একমাত্র অনাদি গোবিন্দই হাবির কারণের কারণ তৎমাধ্যম সদ্ভক্ত যদি কৃপা করতারা তাইলে আমি কিঞ্চিত আনহার পারিয়ার তা অন্যতায় আমি নারিয়ার। তাই ভক্তরেই ভগবান ডাঙ্গর করিয়া সৎ ভক্তরে আগেতে দিয়া ভক্তর মহিমা গুণ কীর্তন করিয়াই মহাপ্রভু চৈতন্যদেব এবং অনাদি গোবিন্দ কৃষ্ণ যে সমস্ত লীলাবিলাস তা করিয়া গেছে গা এহানাতেই আমি শুদ্ধ ভক্তের চিত্রে ভগবানের নাম রূপ গুণ লীলা ধাম এটা মাহাত্য তা প্রকাশিত রান্তে প্রকটিত রান্তে ও সমস্ত শুদ্ধ বক্তমানায় সেবা পানার নিংল আজি মি অধম অনিল রাজকুমার আজিকার গ্রন্থ হানার এপিতে মি বিশ্রাম লুগা। জয় শ্রী রাধে শ্যাম, জয় শ্রী রাধে শ্যাম, জয় শ্রী রাধে শ্যাম। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি बोल बोलियो प्रेम श्री कहु श्री राधे कृष्ण बोली प्रभु निताय चैतन्य अद्वैत श्री राधा रानी की जय। जय जय श्री कृष्ण चैतन्य भागवत संघ की जय। जय श्री श्री रघुनाथ गोस्वामी ठाकुर की जय। जय श्री नरोत्तम ठाकुर महाशय की जय। जय श्रील गंगा नारायण चक्रवर्ती ठाकुर की जय। जय श्रील कृष्ण चरण चक्रवर्ती ठाकुर की जय। जय श्रील कुंज बिहारी चक्रवर्ती ठाकुर की जय। जय श्रील निधि राम चक्रवर्ती ठाकुर की जय। जय श्रील रूप राम गोपाल वैराग्य ठाकुर की जय। जय श्री रूप परमानंद ठाकुर की जय। जय श्री श्यामनगर धर्मवर चक्रवर्ती ठाकुर की जय। जय श्री कृष्णदास वैराग्य ठाकुर की जय। जय श्री भुवनेश्वर साधु ठाकुर की जय। जय आपन आपन गुरु गोस्वामी की श्रुता भक्ता की जय। जय श्री श्री चैतन्य भागवत की पिताय गौर सीतानाथ प्रेमानंदे बोल हरि कृष्ण 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 हरे 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 राम 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 हरि हरि। हाबी ब्रह्मश्री राजश्री एवं पुलदियासी समस्त वैष्णव श्रीचरण कमले मुहुमुहुमर प्रणाम दंडवत। जय श्री राधे।